হাই, গুড মর্নিং। আমি আজকে আবারও একটা নতুন ব্লগ আপলোড করছি। তো সকাল সকাল ফ্রেশ হতে না হতেই পার্সেল এসে হাজির। তো তারপর ফ্রেশ হয়ে আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম। আর আজকে হঠাৎ করেই আমার প্ল্যান হয়েছিল একটু মন্দিরে যাব। কিছুদিন ধরে আমার এরকম হচ্ছে যে আমি অল্পতেই ভয় পেয়ে যাচ্ছি, জানি না এটা কেন হচ্ছে। তো মা বললো যে ছোটোবেলার থেকেই নাকি আমার বাজে নজর বা কোনো হাওয়া খুব তাড়াতাড়ি লেগে যায়। তাই ভাবলাম যে একটু মায়ের মন্দির থেকে ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। তো আমি চা খেয়ে তারপর সকাল সকালে স্নানটা সেরে নিয়েছি। এরপর আমি রেডি হয়ে নিলাম। তো পল্লবীও এসেছিল, ও বলছিল মন্দিরে যাবে, ওরও নাকি কিছুদিন ধরে একটু প্রবলেম হচ্ছিল। তো তাই বললো যে চলো তাহলে আমিও যাই। আর মায়েরও তো আজকে একটু কাজ ছিল, সকাল সকাল বেরিয়েছে। তাই আমি একবারে ঘর লক করে তারপর বেরিয়ে গেলাম। আর বাইরে তো ভীষণই রোদ উঠেছে আজকে, মানে বাইরে তাকানো যাচ্ছিল না, এতটা গরম লাগছিল। তো আমি স্লিভলেস পরে বেরিয়ে তারপর ভীষণ রিগ্রেট করছিলাম যে কেন পরলাম। তো যাই হোক, পল্লবী তো ওর অল টাইমের সাথীকে নিয়ে এসেছিল, মানে ওর ওই ছাতাটা। তো যাই হোক, এরপর আমরা একটু হেঁটে এগিয়েছিলাম, কারণ এখানে না এত সুন্দর সুন্দর ফুল হয়েছে। ভাবলাম যে একটু রেডি হয়ে যখন বেরিয়েছি তাহলে এখানে একটু ফটো তোলা যাক। হতে পারে রূপকথার এক দেশে রাতের। তো এরপর আমরা ফটো তুলে নিয়ে টোটো নিয়ে নিলাম, টোটো করে আমরা ডিরেক্ট চলে এসেছি মায়ের মন্দিরে। আর আমরা যেহেতু একটু লেট করে বেরিয়েছিলাম, তাই ততক্ষণে তো পুজো শেষ হয়ে গেছিলো। তো আমরা ঠাকুরের জন্য ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি সব কিছু কিনে নিয়ে দেন মন্দিরে ঢুকেছি। হতে পারে তোমার একটু চাওয়ায়। এরপর সব ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি চলে গেছিলাম মায়ের মন্দিরের ভেতরে। তো তারপর ওখানে যে দাদাটা থাকে ওনাকে বললাম যে আমাকে একটু দেখে দিতে কেন এরকম হচ্ছে। তো যাই হোক, তারপর আমাকে ঠাকুরের আশীর্বাদের ফুল দিয়েছিল। এরপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম পাশে মহাদেবের মন্দিরটাতে। এখানে কখনো সেভাবে আসা হয়নি, কিন্তু মন্দিরটা এত সুন্দর, এত শান্ত একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। তো ভেতরের মন্দিরটা যেহেতু বন্ধ ছিল, বাইরে থেকেই একটু ধূপকাঠি দেখিয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেলাম আমরা বাড়ির দিকে। তো আমাদের এতটা গরম লাগছিল, পল্লবী বলল চলো কিছু একটা খাই ঠান্ডা ঠান্ডা। তো আমি ভাবলাম যে তাহলে চল ডাবই খাওয়া যাক। তো আমরা পার্ক রোডে নেমেছিলাম টোটোর থেকে। তো তারপর আমরা ডাব নিয়ে নিলাম। এরপর আমরা আখের রসও খেয়েছিলাম। আর তার মাঝে একটু ফুলের দোকানে গেছিলাম দাম করতে, কিন্তু চারা গাছগুলো অনেক বেশি দাম বলছিল, তাই ওখান থেকে আর নিইনি। মেনলি আমার জন্য না, পল্লবী নেবে ভেবেছিল। তো যাই হোক, এরপর ওকে টাটা করে আমিও রওনা দিলাম বাড়ির দিকে। সো আজকের দিনটা খুব সুন্দর কাটালাম। সো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে এরপর কোনো ব্লগে। ফর নাও বাই।